ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংকে এই নিয়ম চলে না। যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান তো। সোনালী, রূপালী, তারপরে চৈতালি আছে ওটাও কয়েকদিন পরে হবে। তো যত ব্যাংকই বলেন, কোনো ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না। ইসলামী ব্যাংক 100% পারছে না, কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এদেশে 100% সুদ মুক্ত থাকা সম্ভব না। এই জন্যে ইসলাম যারা পালন করতে চায় তাদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত। আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে শেয়ার দান করি ক্ষমতার, তাদের প্রথম কাজ হবে তারা নামাজের বিলীনে নামাজ কায়েম করে দেবে জমিনে। বাংলাদেশের সামনে 300 জন এমপি হবে, 151 জন যদি এবার কোরআনের পক্ষের মানুষ সংসদে যেতে পারে, কি কথা বলে না কেন? তারা প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। আর ওই দিন যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে ঠেলতে পারতে পারে, ওই দিনে নামাজের বিল কায়েম হয়ে যাবে। তখন বজলুর রশিদ মিয়া, রুহুল আমিন, আমির হামজা এদের এরকম নামাজের ওয়াজার করা লাগবে। আপনি নামাজ পড়বেন, আপনার বাপ পর্যন্ত পড়বে। এই যে 18 কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল, আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামসাকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয় ওই সওয়াব প্রতিদিন পাবেন। আতাবুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে। এটাও তো ইবাদত। নামাজ যেমন ইবাদত, যাকাত ইবাদত না? এটা কি এই দেশে এখন যাকাত ইবাদত আছে না জরিমানা হয়ে গেছে? যাকাতে মানুষ এখন আর যাকাত বলে না, বলে জরিমানা। যেন আমরা চাচ্ছি ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে ইবাদতের ক্ষেত্র বানিয়ে দিতে, আমরা যেন মরণ পর্যন্ত ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতে যেতে পারি। আর যদি এর বিকল্প কিছু তৈরি করেন, কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, সূরা আনআমের 31 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ওই মানুষগুলো। কাযযাবু বিলিকাইল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা যারা মিথ্যা মনে করে। আর 5-7 মিনিট থাকা যাবে না? একটু কষ্ট করেন, আমি আয়াতটা শেষ করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাতুহুমুস সাআতু বাগতাতান, হঠাৎ করে যখন তাদের সামনে, এখানে সাআতুনের অর্থ দুইটা, এক নম্বরে কিয়ামত আর একটা মৃত্যু। হঠাৎ করে যখন তাদের সামনে মরণ চলে আসে, ক্বালু ইয়া হাসরাতানা আলা মা ফাররাতনা ফিহা, পেছনের দিকে তাকায় আর আফসোস করে, আল্লাহ আমি কি পাঠালাম, আমি কি পাঠিয়েছি এটা। আহুম ইয়াহমিলুনা আওজারান আলা যুহুরিহিম, সবচাইতে ভয়ঙ্কর আয়াতে আওজার এই শব্দটা আমি যতগুলো তাফসীর আয়াতের সাথে মিলিয়েছি, মুফাসসিরিন ইকরাম জানাতে চেয়েছেন ওয়া মানে এবং হম মানে তারা, ইয়াহমিলুনা, হামালা ইয়াহমিলু মানে বহন করা। আল্লাহ এখানে জানাতে চেয়েছেন তারা বহন করছে এবং করবে। ঝার মানে বোঝা, আওঝার এটা বহু বচন। ওই মানুষগুলো কিয়ামতের দিন বোঝা সমূহ আলা যুহুরিহিম, তাদের পিঠের উপরে বহন করে নিতে থাকবে। আল্লাহ যদি ঝাড় দিতেন আমি আয়াতটা সত্যি পড়তাম না, কিন্তু আওঝার দিয়েছেন। এই জায়গায় আমাদের ঝামেলা। আমার 33 বছর বয়স এখন, আমি যদি এখন মারা যাই, মনে করেন 33 বছরে 33 মন গোনা করেছি, মারা যাওয়ার পরে আমার পিঠের উপরে যদি 33 মন গোনা চাপিয়ে দেয়, আমার বিচার শেষ। কি না মানে আমি গোনা করেছি 33 মন, কিয়ামতের দিন আমার পিঠের উপরে 33 মন চাপিয়ে দিয়েছে, শেষ। মরণের পর আল্লাহ যদি 33 মনই চাপিয়ে দিত, আমার বিচার শেষ। আমি তো আর বেশি কম করছি না, কিন্তু আল্লাহ আওঝার দিয়েছেন কেন? আমি হয়তো 33 বছর বয়সে 33 মন গোনা নিয়ে মরে গেলাম, এমন এমন কাজ দুনিয়ায় আমি রেখে গেলাম, আমি মারা গেছি কিন্তু ওই কাজগুলো মারা যায়নি। আমি এমন একটা সংগঠন বানিয়েছি, আমি মরে গেছি কিন্তু সংগঠন এখনো বেঁচে আছে। ওই সংগঠনের ছেলেরা মানুষের
কাছে চাঁদাবাজি করে, ওই সংগঠনের ছেলেরা মানুষের রগ কাটে, ওই সংগঠনের ছেলেরা মানুষকে বিনা কারণে কষ্ট দেয়। আমি তো মরে গেছি 33 মন গোনা নিয়ে, কিন্তু ওরা যা করবে ওগুলো সব ফিলাক্সি লোড হয়ে আমার আমল নামায় জমা হতে থাকবে। মরেছিলাম মাত্র 33 মন গোনা নিয়ে, কিয়ামতের দিন যখন আমি উঠব 33,000 মন হয়ে যাবে। এরকম মানুষ বাংলাদেশে নেই? নাম ধরা লাগবে। এই জন্য আমার ভয় হয় এই জায়গায়। আল্লাহ যদি এ পর্যন্ত বলতো, এর পরের শব্দটা মারাত্মক, আলা সামায়াজিরুন, ফেরেশতারা বলবে কত নিকৃষ্ট বোঝা হামজা বসলো, রুহুল আমিন এরা বহন করে নিয়ে যাচ্ছে। আজকে হয়তো সম্মান দিয়ে চেয়ারে বসিয়েছেন, কিয়ামতের দিন আমার গোনা বাড়তে বাড়তে বোঝা হতে হতে যখন 33 থেকে 33,000 মন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে আমার এই দৃশ্য দেখে ফেরেশতারা বলতে থাকবে আলা সামায়াজিরুন, কত নিকৃষ্ট বোঝা এরা বহন করে নিয়ে যাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আয়াতটা পড়ার পরে সত্যি আমাদের ভয় হয়। তারপর একটা আশার বাণী পেয়েছি, বিশ্বনবী জানিয়েছেন যারা আলেম কিয়ামতের দিন আল্লাহ সবার সামনে তাদের বিচার করবে না। ময়দানে মাহশারে কঠিন অবস্থায় আল্লাহ পাক নিজে কুদরতে একটা চাদর দিয়ে মানুষটাকে ঢেকে নেবে, আড়াল করে নিয়ে জিজ্ঞাসা করবে বসলো এই কাজগুলো করেছিলি? আল্লাহ যেহেতু সব জানে, মাথা নিচু করে জবাব দেওয়া লাগবে, আল্লাহ আমি করেছি, আমারে মাফ করে দেন। তার চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আল্লাহ বলবেন গোপনে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। এইটা চাচ্ছি আমরা। তাছাড়া আল্লাহ যদি হিসাব নেওয়া শুরু করে, এখানে যত ভালো ভালো মানুষই আমরা বসে আছি, কেউ পার পাওয়া সম্ভব না। কিয়ামতের দিনে যে হাদিসটার যে ব্যাখ্যা বলেছি, কিয়ামতে যেন আল্লাহ আমাদের সাথে এই আচরণটা করেন। বলেন আমিন। দুনিয়াতে এমনও মানুষ আছে শুধু গোনায়ে জারিয়া বলি আমরা, সাদগায়ে জারিয়া, গোনায়ে জারিয়া আছে। আপনি এমন এমন কাজ করে গেলেন, মরে গেছেন, কিন্তু কাজ জারি থাকবে। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়া দরকার। মাওলানা যুক্তিবাদী আজকে যে মাদ্রাসাটা বানিয়েছে, কিয়ামত পর্যন্ত যেটা টিকে থাকে, 4 জন হাফেজ হয়েছে, এরা আরো 4 জনকে বানাবে, এরা আরো 4 জনকে বানাবে। এলেম এভাবে ছড়াতে ছড়াতে কিয়ামত পর্যন্ত চলে যাবে। মনে হয়তো আর 20-30 বছর পরে মরে যাবে, কিয়ামত পর্যন্ত কবরের ভেতরে আমার আল্লাহ সওয়াব পাঠাতেই থাকবেন। মনে হয়তো এই গোলাম রব্বানির বয়স খুব বেশি হলো না, 40 বছর হবে। এই 40 বছরে 40 মন নেকি নিয়ে উনি মারা গিয়েছে। কিয়ামতে যখন উঠবে আমল নামায় দেখবে 40,000 মন নেকি আল্লাহ দিয়ে দিয়েছেন। ইকরালু লিসাহিবিল কোরআন, সাহেবে কোরআনকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল। শুধু পড়ো বলে শেষ করেননি, নবীজি বলেন যেই বলবে পড়ো আর উপরে ওঠো। ওয়ারতাকি ওয়ারাত্তিল, উপরে উঠতে থাকো তার তিলের সাথে পড়তে পড়তে। তার তিলের সাথে পড়া বলতে আমি এখানে 4টা বিষয় পেয়েছি। কোরআন শরীফের ভেতরে আপনি 3টা শব্দ পাবেন কোরআন পড়ার ব্যাপারে, কারা আর রাতালা আর তালাওয়া। এখানে রত্তিল শব্দটা আছে। কেউ যদি সত্যি রত্তিলের সাথে পড়তে পড়তে উপরে উঠতে চায়, দুনিয়া থেকে 4টা বিষয় তারে মানা লাগবে। 1 নম্বরে তাকে শুদ্ধ করে পড়তে হবে তার তিলের সাথে, 2 নম্বরে ওটা বুঝতে হবে, 3 নম্বরে ওই বোঝা বিষয়ের ওপরে নিজের জীবনে কাজ করা লাগবে, 4 নম্বরে ওটা যেন মানুষ মানতে পারে সেই পরিবেশ তৈরি করে দেওয়া লাগবে। আমরা যেহেতু ইবাদতের ক্ষেত্র তৈরি করতে চাই বাংলাদেশে, আর এটাই সবচাইতে বেশি এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা এবং অন্যান্য ইসলামী দল যতগুলো আছে, তারা চেষ্টা চালাচ্ছে এই দেশে যেন আমরা পুরা ইসলাম
মানে এবাদত যেন আমরা আল্লাহর মরণ পর্যন্ত করতে পারি, সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই। এই 54 বছর আমাদের কাঁধের উপরে পাড়া দিয়ে অনেকে অনেক কাজ করেছে, এবার কিন্তু সবাই বুঝে ফেলেছে। চরমনায়ের পীর মাওলানা মামুনুল হক এবং অন্যান্য ইসলামী যতগুলো দল বড় বড় আছে, জামাত ইসলামী বাংলাদেশের আমিরে জামাত, সবাই বলছে এবার আর কাউকে আমরা সুযোগ দিতে চাই না, ইসলামের বাক্স হবে এবার একটা। জোয়ার যেভাবে এসেছে আশা করছি এবাদতের ক্ষেত্র সারা বাংলাদেশের রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে পড়তে দুনিয়ায় ওইভাবে পড়ো। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যে পর্যন্ত যেতে পারবা ওই পর্যন্ত যে তোমার মনজিলে মাকসুদ হবে। এজন্য দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রেখে কিয়ামতের দিন আল্লাহ যদি আমাদের পড়তে বলে, পড়তে পড়তে যেন আরশ পর্যন্ত চলে যেতে পারি। আজকের এই মাদ্রাসার উদ্যোগে যে অনুষ্ঠান সাজিয়েছেন, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম করে রাখেন। যারা ছেলে মেয়েদেরকে এখানে দিয়েছে আপনারা সৌভাগ্যশালী, সৌভাগ্যবান। এই মানুষগুলো অনেকেই হয়তো স্কুলে কলেজে বিভিন্ন কিন্ডারগার্টেনে দিতে পারতেন না, মাদ্রাসায় দিয়েছেন। এলেম শিক্ষা করার পর যদি মনে করেন এই ছেলে দিয়ে কি হবে কি হবে, আপনি চোখ বন্ধ হওয়ার পরে টের পাবেন। ওর কপালে যা আছে অত পর্যন্ত যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে কিয়ামতে আপনার মাথায় নূরের টুপি আল্লাহ যেন পরিয়ে দেন, বলেন আমিন। আমরা আজকে আর কথা বলছি না, 12টা বাজে, আগামীতে আবার আসলে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত সভাপতির অনুমতি নিচ্ছি, চাচা মোনাজাত করে দেন একটু তাড়াতাড়ি ভাই। এই বৃষ্টি নামে যাচ্ছে তো একটু একটু তাড়াতাড়ি ভাই, একটু দোয়া করে দেন, কষ্ট করে চলে। বৃষ্টি কি আরম্ভ হয়ে গেছে? জনাব অধ্যাপক মাসুদুল আলম আমাদের সম্মানিত বিশেষ অতিথি, ওনাকে প্রেস দিয়ে বরণ করছেন আমাদের বাংলাদেশের হুজুর। সম্মানিত স্যার, উনি এসেছেন অনেক কষ্ট করে, সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ, সরকারি শাহ সুলতান কলেজ। আল্লাহ স্যারকে কবুল করুন, সাহিত্যে তৈবা দান করেন। সকলে বলুন আমি। এখন দোয়া হবে, সকলে প্রাণ করে দোয়া করবেন। আর বিশেষ করে আমাদের মুরব্বী শেষ পর্যন্ত থাকলেন মুফতি মাওলানা ফজলুর রশিদ মিয়া চাচা, চাচার জন্য প্রাণ করে সবাই দোয়া করেন। এখন আমাদের ভাই দোয়া করছেন, মুফতি আমির হামজা ভাই। সকলে একটু মেহরবানি করে। আপনাদের বগুড়াতে উনি চাকরি করেন সরকারি কলেজে, আমাদের খুলনা বিভাগের সন্তান, যশোরে বাড়ি। আল্লাহ স্যারকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা اللهم اغفر لي وارحمني واهدني واهدني وارزقني يا رب العالمين। আল্লাহ তাআলা বগুড়া